হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল ইসলাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। তবে দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকের মধ্যে অনেক কোশ্চেন জন্ম হয় যে কততে এমসিকিউ কত পেলে পাস, 25 এমসিকিউ আছে কত পেলে পাস, 30 এমসিকিউ আছে কত পেলে পাস। তবে আজকে তোমাদের একটা বিষয় খুব ক্লিয়ার করে দেব, তোমরা ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে কথাগুলো শুনবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কততে কোনটা পেলে পাস, বোর্ড কোশ্চেনে খাতা কিভাবে কাটা হয়, এমসিকিউ কী দ্বারা কাটা হয়, লোক দ্বারা কাটা হয় না মেশিন দ্বারা কাটা হয়, বা মেশিন দ্বারা কাটলে কাদের দ্বারা কাটানো হয়, এগুলা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ ভিডিওতে দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলিও না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাটনটা প্রেস করে দিবা। ভালো থাকবেন। আর একটা কথা আপনাদেরকে প্রথমত বলে দেই, এইচএসসি এক্সাম 2024-এর এমসিকিউ কত পেলে পাস, গুরুত্বপূর্ণ তথ্য শুনেন। এমসিকিউ কত পেলে পাস? 6, এখানে দেখেন তো 6, 7 না 8। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা এমসিকিউতে 6 পাবেন বা অনেক বোর্ডের বা অনেক ভিডিও দেখে আপনারা এমসিকিউগুলো মিলিয়ে থাকেন, কারো হয় 6টা, কারো 5টা, কারো 4টা, কারো 7টা, কারো 8টা। তবে কেউ যদি 4 আর 5 পেয়ে থাকেন, তাকে পাশের আশা বাদ দিয়ে দিতে হবে। কারণ এটাই, পাশের আশা করা যেত তখনই যখন আপনি 7 পাবেন। যখন 7 পাবেন তখন কিন্তু একটা পাশের আশাটা থেকে যায়। কারণ সেখানে সিকিউতে দেখেন 8টি প্রশ্ন থাকে, 5টা দিতে হয়। এই যে আপনি 5টা দেবেন 50 মার্ক, এই 50 মার্ক পেলেই কিন্তু 50 মার্ক অ্যান্সার করলে আপনি 32, 35, কেউ 40 এটা দিয়ে কিন্তু পাস হয়ে যান। যখন এটা দিয়ে পাস হয়ে যাবেন, তখন ওই যে আপনি 7 মার্ক যে পেলেন, এই 7 মার্কের সাথে এক কিন্তু টিচাররা এটা কিন্তু যোগ করে দেয়, যোগ করে দিয়ে আপনাকে 8 করিয়ে দেয়। এখন স্যার কেমনে 8 করায় বুঝলাম না, কারণ এখানে এমসিকিউ কিন্তু প্রত্যেকটা মেশিন দ্বারা কাটা হয়, প্রত্যেকটা এমসিকিউ মেশিন দ্বারা কাটা হয়। অটোমেটিকলি আপনার রোল নাম্বার অনুযায়ী কিন্তু সেটা অটোমেটিকলিভাবে কিন্তু জমা হয়ে যায়। কিন্তু স্যাররা চাইলে তখন কিন্তু তাকে পাস করিয়ে দেয়। তাও কত পার্সেন্ট জানেন? 1 থেকে 2%। পাশের হারটা তখন থাকবে 1 থেকে 2%। তবে এমসিকিউতে পাস হচ্ছে স্যার 8, এটা মাথায় রাখবেন। যারা 8-এর নিচে কম পাবেন তাদের কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে আমি পাস করব কিনা, দুশ্চিন্তায় থাকবেন। তবে দুশ্চিন্তা না করে বাদবাকি সাবজেক্টগুলোর জন্য একটু গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন। তবে এমসিকিউতে 8 পেতে হবে। এমসিকিউতে যদি আপনি 8 না পান, 6 পাইছেন, তাহলে দেখবেন যে আপনার লিখিততে যদি এইখানে 33 পূর্ণ হয়ে যায়, তাহলে 33 পূর্ণ হয়ে গেলে স্যাররা যদি আপনাকে মার্ক দিয়ে দেয় তাহলে সেটা পাবেন। কারণ এই যে এমসিকিউ এর যে সিকিউর জন্য আলাদা স্যার, এমসিকিউ আলাদা মেশিনে কাটা হয়, এই জন্য এটা কিন্তু একটু বুঝতে হবে। এখন আরেকটা কমন প্রশ্ন, আইসিটিতে কত পেলে পাস হবে স্যার? অনেকেই কমেন্ট করছে স্যার 4টা হয়েছে আমি পাস করব কি না, বা এখানে স্যার 7টা হয়েছে পাস করব কি না। আরেকটা তথ্য আপনাদেরকে স্যার বলে রাখি, কারণ প্রত্যেকটা কোশ্চেনে দেখবেন ম্যাক্সিমামগুলাতেই একটা বা দুটা করে ভুল কিন্তু থেকে থাকে প্রশ্নের মধ্যে। আপনাদের আইসিটিতে একটা প্রশ্ন কালকে আসছিল যে নিচের কোনটি সিমপ্লেক্সের, দিনাজপুর বোর্ডের একটা দিয়েছিল সিমপ্লেক্সের উদাহরণ। সেখানে যতগুলো বই মানে অ্যানালাইসিস করে দেখা গেছে ওইখানে একটা টেলিফোনের জায়গায় টেলিভিশনের জায়গায় টেলিফোন হয়ে গেছে।
তো ওইখানে একটা তথ্য দেওয়া ছিল জয়স্টিক। অনেকে ভাবতেছে স্যার এখন মনে হয় জয়স্টিক হবে। এই যে এ জাতীয় তথ্যগুলা কিন্তু ওনারাই যারা মেশিনে ওদের যে তথ্যটা সঠিক দেওয়া আছে, যদি ওইরকম উত্তর না মিলে তাহলে সেইখান থেকে আপনি 1 মার্ক পেলেও পেতে পারেন, কারণ ভুল যেগুলো থাকবে এগুলো সবার জন্য সমান মার্ক। তবে আপনাকে এমসিকিউ 8 পেলে পাস। সুন্দর করে দেখে নেন, আমি লিখে দিচ্ছি 8 পেলে পাস। 8 পেলে কিন্তু পাস হবে। আর সিকিউতে হচ্ছে আপনার 50-এ হচ্ছে 17, 50-এ হচ্ছে 17। আর যদি আপনি 70 পরীক্ষা দেন তাহলে এখানে আপনাকে পেতে হবে মোটামুটি 23 আউট অফ 24, যে কোনো একটা পেতে হবে। ঠিক আছে, তো এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আর আশা করব ভিডিওটা দেখে অনেকে ক্লিয়ার হয়ে যাবেন কত পেলে পাস। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।